দেশবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে, তারা তাদের থার্ড হোম বানিয়েছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকবো, আমাদেরকে বাংলাদেশকে নিয়েই ভাবতে হবে। প্রিয় চট্টগ্রামের তরুণ প্রজন্ম, আমাদের অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায় নাই। তারা আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি দিয়ে গিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গিয়েছে, আমাদের মধ্যে কলহ দিয়ে গিয়েছে, পাহাড় বনাম সমতল সংঘর্ষ দিয়ে গিয়েছে। আমরা যারা এই প্রজন্মের রয়েছি, আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এই সব সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে কেনা যায় না, এই তরুণ প্রজন্মকে লোভ দিয়ে কেনা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু কিনতে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাইলে ইতিহাস তৈরি হবে। আমরা এখন বর্তমানে যে কার্যক্রমগুলো করব, সেগুলোর ফলাফল আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। বর্তমানের কাঠগড়ায় যেভাবে অতীত প্রজন্মকে আমরা দায়বদ্ধ করি, আমরা যদি বর্তমানে আমাদের দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা দায়বদ্ধ হব। শ্রদ্ধা জানিয়ে বলছি, বাংলাদেশ কারো বাপের না। আমরা বাংলাদেশকে কাউকে জানা দেই নাই। বাংলাদেশ তো হচ্ছে জনতার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই 56,000 বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে। এই নিয়ম বাংলাদেশে থাকবে না। চট্টগ্রামে আমরা বারবার আসবো, আমরা বারবার ফিরে এসেছি। বাংলাদেশ যখন পথ হারায়, চট্টগ্রামবাসী তখন প্রতিরোধ করে। আমরা জানি যারা আপা বলেন যে পথটা লম্বা, অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যদি ঘুরে দাঁড়াই তাহলে ইতিহাস তৈরি হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই একসাথে বলবো, ইনকিলাব ইনকিলাব।